আমাদের ফোনের ডায়াল প্যাডের নতুন যে ইউআই আসছে সেটা কিভাবে রিমুভ করব এবং ভবিষ্যতে যেন কোনো অটোমেটিক আপডেট না আসে সেটা কিভাবে ইনশিওর করব চলুন দেখে নেওয়া যাক। আমাদের যে ফোনের আইকনটা আছে এটাকে আমরা চাপ দিয়ে ধরে রাখবো। আমাদের মাঝে এই একটা পপআপ চলে আসবে। এইখান থেকে আমরা অ্যাপ ইনফোতে ক্লিক করব। একদম ওপরের রাইট কর্নারে 3 ডট দেখতে পাবো। এখানে আমরা ক্লিক করব। এখানে লেখা চলে আসছে যে আনইনস্টল দ্য আপডেট। এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ওকে প্রেস করব। এর মাধ্যমে আমাদের যে নতুন ডায়ালগ ইউআই আপডেট চলে আসছিল সেটা রিমুভ হয়ে যাবে। এখন আপনারা পুনরায় আপনাদের সেই ফোন অ্যাপসটা ওপেন করতে পারেন এবং ডায়াল প্যাডটা যদি আগের অবস্থায় ফিরে না আসে তখন আপনি আপনার রিসেন্ট লিস্টে ক্লিয়ার করে দেবেন, আবার অ্যাপটা রিওপেন করবেন, তাহলেই আপনার আগের ইউআই চলে আসবে। আবার যদি আপনি আপডেটটাকে ব্যাক পেতে চান তখন আপনি প্লে স্টোরে চলে যাবেন। আমরা সার্চে প্লে স্টোর লিখতে পারি। এখন প্লে স্টোরে ঢুকবো। প্লে স্টোরে ঢোকার পর প্লে স্টোরের সার্চে আমরা লিখব ফোন। এরপর আমরা এটাকে ক্লিক করব। এখানে আমরা আপডেট বাটনে ক্লিক করব। এটা আপডেট হচ্ছে। আপডেট শেষে আমরা ওপেনে ক্লিক করতে পারি। আমাদের যে আপডেট ইউআই সেটা চলে আসছে। কিন্তু আমি আমার আগের ইউআইটাই পছন্দ করি। এর কারণে আমি ফোন আইকনে চাপ দিয়ে ধরে রাখবো। এরপর অ্যাপ ইনফোতে ক্লিক করব, আনইনস্টল দ্য আপডেট। ইয়েস। এবং রিসেন্ট লিস্ট থেকে ক্লিন করব। আমি আমার আগের ইউআই ফিরে পেয়েছি। ভবিষ্যতে যেন অটো আপডেট না হয় সেটা কিভাবে হ্যান্ডেল করব। এর কারণে আমরা আবার প্লে স্টোরে চলে যাব। এর কারণে আমরা সার্চ করব প্লে স্টোর। এখানে প্লে স্টোর আইকন চলে আসছে, এখানে ঢুকবো। প্লে স্টোরে ঢোকার পর একদম উপরের ডান পাশে যে আমাদের প্রোফাইলের আইকন আছে এখানে ক্লিক করব। এখান থেকে আমরা সেটিংয়ে ক্লিক করব। কোনো পপআপ চলে আসলে এখানে আমরা ইয়েস বা গট ইটে ক্লিক করব। এরপর নেটওয়ার্ক অ্যান্ড প্রেফারেন্স এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অটো অ্যাপ আপডেট, এখানে স্বাভাবিকভাবে আপডেট অফার ওয়াইফাই দেওয়া থাকবে। আমরা এখানে সেট করব ডন্ট অটো আপডেট। আমি ভিডিও প্লের ক্ষেত্রেও ঠিক একই জিনিসটা করব যে ডন্ট প্লে ভিডিও ওভার ওয়াইফাই। এবং এর মাধ্যমে আমাদের ফোনের যে অ্যাপসগুলো সেটা আর ভবিষ্যতে কখনোই অটো আপডেট হবে না এবং অযথা অ্যাপ আপডেট করে আমাদের ফোন হ্যাং করবে না।